lives out. Getting used to quiet when the noise dies down. I can see the damage when I look around, but I'm still here breathing, so I'm here for now. তো গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, যেটা হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন পুরুলিয়া ট্রিপ করার। সেই পুরুলিয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এখন ঘড়িতে বাজে 5:30। বাড়ি থেকে এখন মশালদিঘি পর্যন্ত চলে আসলাম। এই যে মশালদিঘি, সামনে আছে কদুবাড়ি। তোমরা সাথে থেকো, যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, নভেম্বরের সকালে। আজকে হচ্ছে নভেম্বরের 29 তারিখ, আর আমি বেরিয়ে পড়েছি পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। এই পুরুলিয়া ট্রিপটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একদিন যাব। আজকে আমার আশাটা পূরণ হলো। তার আগে আমি দার্জিলিং ট্রিপ করেছিলাম, দার্জিলিং দুবার ট্রিপ করেছি। সেখানে ঘুরে এসে আগে থেকে ভাবছিলাম যে কবে যাব, বাড়িতে একদম মন বসছিল না। আর আজ যাবো কাল যাবো করে করে আজকে সময় হলো বেরিয়ে পড়ার। খুব রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার হতে চলেছে। এই ব্লগটাতে তোমাদের দেখাবো পুরুলিয়া জেলার গ্রাম অঞ্চলের কিছু চিত্র এবং ফেমাস কিছু জায়গা, যেমন অযোধ্যা পাহাড়, বামুন ওয়াটারফলস, দুর্গা ওয়াটারফলস, পাখি পাহাড়, এইসব দেখাবো তোমাদের। এই যে গাজল পার্কিং চলে আসলাম, মশালদিঘি পার্কিং এখন পার করে গেলাম। সামনে আছে কদুবাড়ি। দেখতে দেখতে মালদার মধ্যে ঢুকে গেলাম। বেহুলা ব্রিজ দিয়ে এখন বেহুলা ব্রিজটা পার করলাম। আমি বাইপাস দিয়ে গেলাম না, কারণ বাইপাস দিয়ে অনেকটা দূর হবে। এখান দিয়ে টাউনের ভেতর দিয়ে গেলে একটু শর্টকাট হবে রাস্তা, মেন রোডে ওঠার। তাই আর বাইপাস দিয়ে গেলাম না। আর সকালবেলায় ভিড় থাকবে না, ফাঁকাই থাকবে, সেই জন্য আমি এই রুটটা নিলাম, শহরের ভেতরের রুটটা, মালদা শহরের ভেতরে। বাড়ি থেকে মালদা আসতে আমার 22 মিনিট লাগলো। মালদা মঙ্গলবাড়ি, একদম রাস্তা ফাঁকা সকালবেলায়। আর কিছুক্ষণ পর থেকে ভিড় হয়ে যাবে। মালদা পুরান শপিং মল চলে আসলাম, পার করে নিলাম। আর সামনে থেকেই বাম দিকে কেটে মেন রোড ধরে নেবো। এই এখান দিয়ে এখন মেন রোডটা ধরে নেবো। আর ওই সাইড দিয়ে বাম দিক দিয়ে যদি আসতাম অনেকক্ষণ সময় লেগে যেত। তাই আমি বাইপাসটা ধরলাম না, কারণ যেহেতু মালদা শহর এখন ফাঁকাই আছে, তাই ভেতরটাই আমি চয়েস করলাম। এখন কোনো ট্রাফিক কিছু নেই, সিগন্যাল নেই। দেখো এখন যদি সেই সময় যদি আমি বাইপাসটা ধরে আসতাম একটু সময় লেগে যেত। যে সময়টা ভেতর দিয়ে আসলাম এই সময়টা এখন এখানে পৌঁছাতাম না, মেন রোড ধরলাম। তো হ্যালো বন্ধুরা, একলা যাত্রী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। নতুন একটা ট্রিপ, নতুন যাত্রা, আমার স্বপ্নের যাত্রা বলতে পারো। আজকে যাচ্ছি আমি লাল পাহাড়ির দেশে, মানে হচ্ছে পুরুলিয়া। বন্ধুরা ফারাক্কা চলে আসলাম। ফারাক্কার আগে 2 কিলোমিটার আগে একটু রেস্ট নিয়েছিলাম, জল খেলাম। সেখানে নতুন একটা ব্রিজ দেখো, ফারাক্কা ব্রিজ এখনো রেডি হয়নি সম্পূর্ণ। মনে হয় 2026 সালে চালু হয়ে যাবে সম্পূর্ণভাবে। প্রায় 90% কাজ কমপ্লিট। আর সামনে আছে ফারাক্কা ব্রিজ। দেখো চারিদিকে কুয়াশা ফারাক্কায়। ওই যে দেখো নতুন ব্রিজটা দেখতে পাচ্ছ নাকি জানি না। জল দেখো, জল অনেকটা শুকিয়ে গেছে। দিকে গেট খোলা নেই, গেট বন্ধ আছে। বালির চর পড়ে গেছে চারিদিকে। ওই সাইডটাতে একটু জল আছে, ওই সামনের সাইডটাতে। এই সময় যদি এখন একটা ট্রেন আসতো তাহলে সিনারিটা খুব আলাদা হতো, ভিডিওটা খুব ভালো লাগতো জিনিসটা দেখতে। এই ফারাক্কা ব্রিজের এই রাস্তাটা প্রচন্ড খারাপ। যতবার এসছি ততবার দেখি রাস্তা খারাপ, কোনো সময় আজ পর্যন্ত ভালো দেখলাম না। তো আমি এখন আছি ধুলিয়ানের কয়েক কিলোমিটার আগেই। সামনে আছে ধুলিয়ান পার করে যেতে হবে আমাকে আহিরন পার করে আমাকে মোরগ্রাম দিয়ে ডান দিয়ে কেটে যেতে হবে।
আমি এখন আছি 12 নম্বর ন্যাশনাল রোডে, আর আমাকে যেতে হবে 14 নম্বর হয়ে আমাকে ধরে যেতে হবে পুরুলিয়া উদ্দেশ্যে রওনা দিতে হবে আমাকে। আর জায়গাটা দেখো, হালকা হালকা কুয়াশা, রোদ এখনই এই হয়েছে, সূর্যি মামাটা জেগে উঠেছে দেখো। আর রাস্তাটা দেখো, সলিড রাস্তা আছে বস। আর বাড়ি থেকে আমি 100 কিলোমিটার রাইড করে চলে আসলাম এই মোড়। এটাই আপডেট দেওয়ার ছিল, সাথে থেকেও যেতে যেতে আবার কথা হচ্ছে, টাটা এখন। এখান থেকে মোরগ্রাম আছে আর 5 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে। মোরগ্রাম থেকে আমাকে ডান দিকে কেটে যেতে হবে, আর 11 মিনিট লাগবে দেখাচ্ছে। অনেকটা পথ চলে আসলাম বাড়ি থেকে, প্রায় 140 কিলোমিটার বাড়ি থেকে চলে আসলাম। আর এখন বাজে ঘড়িতে 9:50। আর এদিকে রাস্তার কন্ডিশন কিন্তু মোটামুটি ভালো আছে। এই যে চলে আসলাম মোরগ্রাম। এখান থেকে সোজা যদি যাই তাহলে কলকাতা বহরমপুর, আর আমি ডান দিকে চলে যাব মোরগ্রামের দিকে। রামপুরহাট, তারাপীঠ, সিউড়ি। এদিকে আছে রামপুরহাট, তারাপীঠ, সিউড়ি, নলহাটি। এটা রোড নাম্বার 14। 12 থেকে 14-এ চলে আসলাম। বন্ধুরা, আমার কোনো রোড ম্যাপ জানা নেই, আমি গুগল ম্যাপের উপর ভরসা করে যাচ্ছি। ইউটিউবে দেখিনি কোথায় কিভাবে যাচ্ছে সব, আমি গুগল ম্যাপের উপর ভরসা করে এসেছি। দেখা যাক আমাকে গুগল ম্যাপ পুরুলিয়া পর্যন্ত পৌঁছাতে পারি কিনা, আর কটার সময় আমি পৌঁছাই সেটা হচ্ছে দেখার। দেখো পাহাড়ের দেখা পেয়ে গেছি আস্তে আস্তে, সামনেই দেখো পাহাড়। এটা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, দেখতে পাচ্ছ তো, দেখো। তো বন্ধুরা, রুম নিয়ে নিলাম পুরুলিয়াতে এসে, আর এই রুমটার ভাড়া পড়েছে 700 টাকা। দেখে নাও, ডাবল বেড দিয়েছে জিনিসপত্র রাখার জন্য, এখানে টিভি, যেটা আমার কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে ওয়াশরুম দিয়েছে, দেখি আছে মোটামুটি। 700 টাকায় কত ভালো দেবে। এসি আছে 700 টাকায়, দেখলে হবে না। তো স্নান টান করে রেডি হয়ে যায়, তারপরে হোটেলে যাবো খেতে, তারপরে আসছি তোমাদের সাথে। টাটা।